আপনার কি লোনের প্রয়োজন এবং কোনো ব্যাংক থেকে বা কোথাও থেকে আপনি লোন পাচ্ছেন না, আপনার জন্য খুশির খবর। আর আপনার কোথাও যাওয়ার দরকার নেই। বর্তমানে কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন পদ্ধতিতে আবার লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে লোনের অ্যাপ্লিকেশন করার জন্য বা লোনের জন্য নতুন অপশন কিন্তু চালু করা হয়েছে। সেই অপশনের মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসেই 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত খুব সহজে লোন কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আপনারা যদি কোনো প্রকারের পার্সোনাল লোন বা হোম লোনের প্রয়োজন হয়, তাহলে আপনি খুব কম পরিমাণে সুদে আপনি কিন্তু ইনস্ট্যান্ট লোন কিন্তু আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিভাবে আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগলে এসে লিখবেন যে ইন্ডিয়া পোস্ট অফিস ব্যাংক লোন, এখানে লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট যে অপশনগুলি আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে, এরকম শো হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটি প্রথম যে অপশন দেওয়ার যে লোন সার্ভিস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে এখান থেকে আপনি কিন্তু পার্সোনাল লোন, হোম লোন এখান থেকে খুব সহজে আপনি নিতে পারবেন। খুব কম পরিমাণ সুদে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার এখান থেকে পুরো বিষয়টা আপনি পড়ে নেবেন, এখান থেকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনি কিন্তু পার্সোনাল লোন এবং হোম লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন। তো এবার লোনটা নেওয়ার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে যে আপনার এরিয়াতে আপনি বা আপনার এলাকায় আপনি লোনটা পাবেন কিনা। ঠিক আছে, এখানে যে লোনটা যে প্রোভাইড করা হয়, যে যদি আপনি পার্সোনাল লোন ধরুন আপনি নিতে চান, ঠিক আছে, এবার পার্সোনাল লোন প্রোভাইড করে এই ব্যাংকের নাম দেওয়া আছে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংক হচ্ছে পার্সোনাল লোনটা প্রোভাইড করে। এবার এই ব্যাংকের ব্রাঞ্চটা আপনার ডিস্ট্রিক্টে আছে নাকি বা আপনার স্টেটে আছে নাকি, তো সেই জন্য কিন্তু এখানে লোকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। পিডিএফটা তারপরে ওপেন করবেন। পিডিএফটা ওপেন করার পর তারপরে এই পিডিএফটা লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনার স্টেট অথবা ডিস্ট্রিক্টে সেই ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু রয়েছে নাকি। দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখে নিলেন। এবার আপনার ডিস্ট্রিক্টে যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি লোনটা জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু যদি পার্সোনাল লোন অথবা যদি হোম লোন নিতে চান, খুব সহজে লোন কিন্তু আপনি খুব কম পরিমাণ সুদে কিন্তু পেয়ে যাবেন। এবার অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, দেখুন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, পার্সোনাল লোন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক এবং হোম লোন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু আপনি পেয়ে যাবেন। তো তারপরে আপনি কি করবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই হেয়ার অপশনতে ক্লিক করবেন। এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই হেয়ার এই যে অপশনটা, এখানে আপনি পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে তো লোন ক্যাটাগরি। এবার আপনি পার্সোনাল লোন না হোম লোন এখান থেকে সিলেক্ট করবেন। যে লোনটা নিতে চান আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচাটা বসিয়ে এখানে ঠিক চিহ্ন মারবেন। টার্ম করেছেন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই বলে অপশন কিন্তু শো হয়েছে। ঠিক আছে, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে যে অ্যাপ্লিকেশন পেজটা কিন্তু খুলে গেল। এরপর কিন্তু আপনার নাম ফার্স্ট টাইম বসিয়ে দিবেন, লাস্ট টাইম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে স্যালারি, এখানে কিন্তু যারা কেবলমাত্র স্যালারি পার্সন তারা কিন্তু এই লোনটা বর্তমানে নিতে পারবে। ঠিক আছে, তারপরে আমার মোবাইল নাম্বারটা হয়ে গেছে। তারপর এখানে প্যান কার্ডের নাম্বার, এখানে প্যান কার্ডের নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন। প্যান কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এজটা কত অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে, ডেট অফ বার্থ বসানোর সঙ্গে সঙ্গে আপনার বয়সটা কত সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে এখানে পিনকোড, এখানে পিনকোডটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, যে অফিস পিনকোড, আপনি যেই অফিসে কাজ করেন সেই অফিসের পিনকোড কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি যে অফিসে কাজ করেন সেখানকার পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি যে স্যালারি পান, মান্থলি কত টাকা স্যালারি পান এখান থেকে সেটা বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আর কোনো কিছু ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। আপনি ডাইরেক্ট নিচে আসবেন, নিচে আসার পর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, এখানে লোনের ক্যাটাগরি কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এবার টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার সবকিছু ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে এলিজিবল অ্যামাউন্ট কিন্তু শো হয়ে গেছে। ঠিক আছে, আপনার সমস্ত ডিটেলস অনুযায়ী বা আপনার প্যান কার্ড ডিটেলস অনুযায়ী আপনি কত টাকা পর্যন্ত লোনটা নিতে পারবেন এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে যে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু আমি নিতে পারবো এখানে শো হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অ্যাপ্লাই অপশনে যদি ক্লিক করবেন, অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পজিটিভ বাটন দেখতে পাচ্ছেন, এই পজিটিভ বাটনে ক্লিক করবেন। পজিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে এখানে অ্যালাউ করে দেবেন, করে দেওয়ার পর তারপর একটি অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি সিঙ্গেল বা ম্যারিড এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে কোম্পানিতে কাজ করেন তার নাম এবং তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপর কিন্তু এখানে আপনার যে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা এলিজিবল এখানে দিকে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল অ্যামাউন্ট কিন্তু শো হয়ে গেছে অলরেডি। শো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট এখানে আপলোড কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি প্রত্যেক মাসে যে স্যালারি পান কোন ব্যাংক অ্যাকাউন্টে, এখানে ব্যাংকের নাম আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, প্রথম ব্যাংকটা সিলেক্ট করলেন, ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট ওপেন হয়ে গেল। পেজ ওপেন হয়ে যাওয়ার পর প্রোভাইড ইনকাম প্রুফ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে প্রোভাইড ইনকাম প্রুফ বলে একটা অপশন দিয়ে রয়েছে। এবার আপনি কিন্তু আপনি যে ইনকামটা বা স্যালারি ঢোকে তার ইনকাম প্রুফটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং তারপর কিন্তু কেওয়াইসির মাধ্যমে আপনি খুব সহজে লোনের টাকাটা কিন্তু আপনি ব্যাংকে সরাসরি নিতে পারবেন। তো সেই জন্য প্রথমে আপনি ইনকাম প্রুফ আপলোড করার জন্য এই প্রোভাইড ইনকাম প্রুফ যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি যেই ব্যাংকে স্যালারিটা পান সেই ব্যাংকের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট। এবার আপনি কিন্তু ইনকাম প্রুফটা বা ব্যাংকের স্টেটমেন্টটা আপনি নেট ব্যাংকের মাধ্যমে করতে পারেন অথবা আপনি ডাইরেক্ট কিন্তু পিডিএফ আকারে আপলোড কিন্তু করতে পারবেন ব্যাংকের স্টেটমেন্টটা। এবারে ব্যাংকের স্টেটমেন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন বা আপলোড করে দেবেন, আপনার যেটা সুবিধা হয় সেটা করে আপনি এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট ব্যাংক স্টেটমেন্ট অপশনে ক্লিক করে এখানে ব্যাংকের স্টেটমেন্টটা আপনি আপলোড কিন্তু করে দেবেন অথবা যাদের নেট ব্যাংকিং রয়েছে ডাইরেক্ট কিন্তু নেট ব্যাংকিং থেকে আপনি ব্যাংকের স্টেটমেন্টটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ব্যাংকের স্টেটমেন্টটা আপনার হয়ে যাবে। স্টেটমেন্ট আপলোড করে দেওয়ার পর তারপরে সাবমিট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে এইরকম কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার লোন কিন্তু সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, লোন কিন্তু আপনি এইভাবে খুব সহজে সাবমিট করে নেবেন এবং যে স্ট্যাটাস কিভাবে চেক করবেন, লোন অ্যাপ্লিকেশন করার পর এইভাবে কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার লোনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার স্ট্যাটাস চেক করার জন্য সেই লিঙ্ক দিয়ে রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোনের স্ট্যাটাসটা খুব সহজে এখান থেকে আপনি চেক কিন্তু করতে পারবেন। ঠিক আছে, লোনের স্ট্যাটাসটা এখানে খুব সহজে এখানে দেখে নেবেন। তো বর্তমানে কিন্তু এই লোনের এটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ কিন্তু আমি বর্তমানে ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করিনি, আমার লোনের প্রয়োজন নেই, সেই জন্য কিন্তু আমি বর্তমানে আপলোড করিনি। আপনারা কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করে দেওয়ার পর আপনার টাকাটা কিন্তু স্যাংশন হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে লোন কিন্তু সবাইকে প্রোভাইড করা হচ্ছে। এখন নতুন পদ্ধতিতে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনার যাদের লোনের প্রয়োজন তারা কিন্তু খুব সহজে এখানে অ্যাপ্লিকেশন করে লোন কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা ভিডিওটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।